हर हर महादेव। हाई फ्रेंड, आशा करी আপনারা সবাই ভালো আছেন। আমি সাথে চলে এসেছি আপনাদের কাছে আরেকটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাদেবের বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথ ধাম। সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের সম্পূর্ণ ইনফরমেশন। সো ফ্রেন্ড, আপনারা যদি বাবা বৈদ্যনাথের দর্শন করতে চান তাহলে কিন্তু আপনারা ঠিক ভিডিওই দেখছেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সো ফ্রেন্ড, আপনারা যদি আপনাদের ডেস্টিনেশন থেকে ফ্লাইটে আসতে চান তাহলে দেওঘর এয়ারপোর্টে নেমে ট্যাক্সি বা ক্যাব নিয়ে চলে আসুন বৈদ্যনাথ ধাম। এছাড়া যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যশোদী জংশন পর্যন্ত। কিছু ট্রেনের ডিটেলস আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনারা পজ করে দেখতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসতে পারেন যশোদী জংশন। যশোদী জংশনে এসে মেন গেট থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো বা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা টোটো বা অটো নিয়ে চলে আসুন বৈদ্যনাথ ধাম। এখানে পার পার্সন ভাড়া হচ্ছে 30 বা 40 টাকা। আপনারা যদি বৈদ্যনাথ ধামের এখানে থাকতে চান তাহলে এখানে প্রচুর হোটেল বা গেস্ট হাউস আছে, যেখানে আপনারা থাকতে পারেন। বৈদ্যনাথ ধামের কাছেই রয়েছে দেওঘর। দেওঘরে আমরা এই গেস্ট হাউসে ছিলাম। এই গেস্ট হাউসের ডিটেলস আমি আপনাদের সঙ্গে ডেসক্রিপশনে শেয়ার করে নেব, সেখান থেকে আপনারা ফোন নাম্বার দেখে নিতে পারেন। দেওঘরের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন, উপরে যে আই বটন আছে সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। সো ফ্রেন্ড, এই বৈদ্যনাথ ধাম বাবা ভোলেনাথের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি ঝাড়খণ্ডে দেওঘরে অবস্থিত। পুরো বিশ্বে বৈদ্যনাথ ধাম এমন একটা জ্যোতির্লিঙ্গ যেখানে শিব আর শক্তি দুজনেই একসঙ্গে বিরাজমান রয়েছে। অটো করে আপনারা মন্দির পরিসরে চলে আসুন। এখানে মন্দিরে দর্শন টাইমিং হচ্ছে সকালবেলা 4টে থেকে 3টে পর্যন্ত, আবার বিকেলবেলা 6টা থেকে 9টা পর্যন্ত। মন্দিরের সামনে প্রচুর ফুলমালা ও প্রসাদের দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ফুলমালা ও প্রসাদ নিয়ে নিন। এবার চলে আসুন আপনারা বাবার দর্শন করার জন্য জেনারেল লাইনের এন্ট্রি গেটে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে আপনারা 500 মিটার পর্যন্ত পুল রয়েছে, যেটা দিয়ে আপনারা লাইন দিয়ে বাবার মন্দিরে দর্শন করার জন্য যাবেন। এখানে কিন্তু জেনারেল লাইনে প্রচুর ভিড় হয়, সময় কিন্তু আপনাদের 3 থেকে 4 ঘন্টাও লাগতে পারে। আর যদি আপনারা শীঘ্রই দর্শন করতে চান তাহলে মন্দির পরিসর থেকে 250 টাকা দিয়ে টোকেন নিয়ে 30-40 মিনিটের মধ্যে আপনারা দর্শন করতে পারেন। তবে শনি, রবি, সোম এবং সিজন টাইমে জেনারেল দর্শন এবং শীঘ্র দর্শন দুটো ক্ষেত্রেই টাইমিংটা আরও বেশি হতে পারে। এখানে কিন্তু মন্দির পরিসরে আরও অনেক মন্দির রয়েছে, যেগুলো আমরা ভোলেনাথের দর্শন করার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন লাইনে যেতে যেতে বাবা বৈদ্যনাথের জয়কারা লাগাই এবং গর্ভগৃহে গিয়ে বাবা দর্শন করে নিই। ভোলেনাথের দর্শন করার পর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। ভোলেনাথের দর্শন আমরা খুব ভালোভাবেই করতে পেরেছি। এখানে মায়ের মন্দিরে এবং বাবার মন্দিরে চূড়োতে সুতো দিয়ে গাঢ়বন্ধনের ব্যবস্থা রয়েছে। এখানে নবদম্পতিরা মায়ের মন্দিরে এবং বাবার মন্দিরে শাড়ি দিয়ে এবং সুতো দিয়ে গাঢ়বন্ধন করে, এর জন্য 501 টাকা দিতে হয়। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম, মন্দির পরিসরে বাবার মন্দির ছাড়াও রয়েছে আরও অনেক মন্দির, যার মধ্যে রয়েছে ভোলেনাথ মন্দির, মা বগলামুখী মন্দির, সরস্বতী মন্দির, কালী মন্দির, এছাড়াও রয়েছে আরও অনেক মন্দির। এখানে কিন্তু আপনারা বৈদ্যনাথ ধামের গর্ভগৃহ ছাড়া সর্বত্রই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। এই বৈদ্যনাথ ধামে মাতা সতীর হৃদয় পতিত হয়েছিল, তাই জন্য এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। এছাড়াও এখানে মাতা সতীর হৃদয় পতিত হয়েছিল, তাই জন্য এটি মহাদেবের খুব প্রিয় স্থানও। এই বৈদ্যনাথ ধামের আরেক নাম রাবণেশ্বর শিবলিঙ্গ, কারণ রাবণ মহাদেবের খুবই বড় ভক্ত ছিলেন এবং তিনি তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং কৈলাসে যাবার অনুমতি পায়।
এরপরে রাবণ কৈলাসে আসেন এবং মহাদেবকে অনুরোধ করেন তিনি যেন তার সঙ্গে লঙ্কায় আসেন, কিন্তু মহাদেব বলেন তিনি কৈলাস ছেড়ে আসতে পারবেন না। তার পরিবর্তে তিনি রাবণকে একটি শিবলিঙ্গ দিয়েছিলেন এবং বলেছিলেন যেখানেই শিবলিঙ্গটি রাখা হবে সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপর রাবণ লঙ্কার উদ্দেশ্যে শিবলিঙ্গটি নিয়ে রওনা হন, কিন্তু এই শিবলিঙ্গ নিয়ে যদি রাবণ লঙ্কায় যান তাহলে তিনি আরও অত্যাচারী এবং শক্তিশালী হয়ে উঠবেন। সেই কারণে ভগবানরা বিভিন্ন রকম কলাকৌশল করেন। ভগবানদের বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের ফলে রাবণের রঘুশঙ্কা আসে এবং শিবলিঙ্গটি এখানে তিনি রেখে দেন। এর ফলে এই শিবলিঙ্গটি এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং রাবণ যখন ফিরে এসে দেখেন শিবলিঙ্গটি এখানেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন তিনি শিবলিঙ্গের উপরে জোরে আঘাত করে। এর ফলে শিবলিঙ্গটি মাটির নিচে প্রবেশ করে যায়। সেই থেকে শিবলিঙ্গটি মাটির একটু উপরে রয়েছে, বাকি অংশটি মাটির নিচে বসে যায়। বদ্রীনাথ ধামে মহাদেবের দর্শন করার পরে এবার আপনারা চলে আসুন শিবগঙ্গা দর্শন করার জন্য। মন্দির থেকে 300 মিটার দূরেই রয়েছে শিবগঙ্গা। এখানে স্নান করা খুবই পবিত্র মানা হয়। এছাড়া এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস শপিং করতে পারেন। সো ফ্রেন্ড, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে করে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।